Dear friends, welcome back to our channel. Our ultimate aim is to enrich our descriptive as well as spoken English. That's why we have already discussed a lot. তো যাই হোক, আমাদের যে কম্পিটিশন যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো ক্র্যাক করার জন্যে আমাদের কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গাগুলো জানা দরকার আছে। সেইভাবেই আমরা শুরু করেছি এবং সেপারেটলি আমরা অবশ্যই প্রেসিজ, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এগুলোর উপর অবশ্যই আমরা যাব, সেপারেট ভিডিও বানাবো এই হেডেই। কিন্তু তার আগে সেই জায়গায় যেতে গেলে যে প্রাথমিক নলেজটুকু দরকার সেটা আমাদের সবারই আছে মোটামুটি, তা সত্ত্বেও জায়গাটা একটু ঝালিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমার মনে হয়, আমি তো এর আগের ভিডিওতে সেন্টেন্সের যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এইগুলো আলোচনা করেছি। তো আমার মনে হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলো আলোচনার পূর্বেই প্রথমেই মনে হয় একটু টেন্সটুকু আলোচনা করে নেওয়া ভালো। এবং বিফোর স্টার্টিং টেন্স শুরু করার আগে উই শুড নো সামথিং অ্যাবাউট পার্সন অ্যান্ড নাম্বার। তো পার্সন অ্যান্ড নাম্বারের উপর একটা ছোট্ট ভিডিও আজকে আমরা বানাচ্ছি। সেইটা জানার পরে আমরা V1, V2, V3 এই বিষয়গুলো জানবো এবং তারপরে আমরা টেন্সে ফিরে যাব। তো যাই হোক, দেখুন বন্ধুরা, যেটা আমরা জানি পার্সন, পার্সন বলতে বাংলায় পুরুষ বোঝায়, তাই না? বাংলায় আছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এইগুলো আছে। তো ইংরেজিতেও সেই রকমই আছে। যেটা আছে সেটা হচ্ছে পার্সন বলতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড দেন থার্ড পার্সন। আচ্ছা বলুন তো, মানুষ সব থেকে কাকে বেশি ভালোবাসে? আমার মনে হয় ব্যতিক্রমী মানুষ ছাড়া প্রত্যেকেই কিন্তু নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, তো নিজেদের প্রথমে নিজের আমি, তারপরে আমার যারা আছে মানে আমরা। তো এই আমি আর আমরা হচ্ছি ফার্স্ট পার্সন। তো আমি ইংরেজি হচ্ছে আই, আমরা উই। আইটা কি? সাবজেক্ট। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, যে কোনো কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। তো যাই হোক, এখানে আমি কাজ করার মানে এজেন্ট, ডুইং এজেন্ট হচ্ছে আমি। তো আমিটা হলো সাবজেক্ট এখানে। তো এটা আমি কজনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে। তো সেই জন্যে প্রত্যেকটা পার্সন আবার দুটো ভাগে ভাগ আছে। যে কোনো জিনিস যদি একটি বোঝায় তবে আমরা বলি সেটা সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার। এবং একের বেশি বোঝালেই আমরা বলি প্লুরাল নাম্বার। তো বাংলায় এক বচন, দ্বিবচন এবং বহু বচন আছে। তো যাই হোক, আমাদের ইংরেজিতে মাত্র দুখানা আছে। একটা হলো এক এবং একটা হলো একের বেশি। এক হলে এক বচন, দ্যাট ইজ কল্ড সিঙ্গুলার নাম্বার। একের বেশি হলে সেটা বহু বচন, দুটো বা তার বেশি হলে বহু বচন, এবং দ্যাট ইজ কল্ড প্লুরাল নাম্বার। তো যাই হোক, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্রথমে আমি, আমরা, তারপরে তুমি, তোমরা, মানে আমি নিজে, তারপরে হচ্ছে তুমি, আমার সামনে যে আছে সে হলো সেকেন্ড পার্সন, অ্যান্ড নেক্সট তারপরে হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে পৃথিবীর বাকি যত কিছু আছে, ডুইং এজেন্ট গুলো আছে, সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। তো যাই হোক, ফার্স্ট পার্সনে সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, এবং এটা যখন অবজেক্টে যায় তখন হয়ে যায় মি। ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে উইটা হচ্ছে সাবজেক্ট, আমরা, তার যে অবজেক্ট ফর্ম হচ্ছে সেটা হচ্ছে আস। লাইকওয়াইজ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার ইউ। অদ্ভুত একটা ব্যাপার, খুব ভালো ব্যাপার, এখানে সবগুলো ইউ, চারটি ইউ আছে এখানে। সাবজেক্ট ইউ, ইউ মানে তুমি, তুমি তখন ইউ। তোমরা প্লুরাল হয়ে গেল, ইউ মানে তুমি, ইউ মানেই তোমরা। তোমাকে ইউ, অবজেক্ট। তোমাদেরকে ইউ, অবজেক্ট। ঠিক একইভাবে মি, আমাকে, এটা অবজেক্ট। আস, আমাদেরকে, এটাও অবজেক্ট। এইবার আমরা চলে যাচ্ছি থার্ড পার্সনে। থার্ড পার্সনের সিঙ্গুলার এজেন্ট হিসাবে যেটা ব্যবহার হয়, এইগুলোই ব্যবহার হতে পারে। পৃথিবীতে যা কিছু আছে, যে কোনো জিনিস ডুইং এজেন্ট একটা বোঝালেই সেটা থার্ড পার্সন সিঙ্গুলার। এই আই মানে এই কটা বাদ দিয়ে। তো যাই হোক, হি সাবজেক্ট, হি মানে সে। যদি কোনো পুরুষ মানুষ বোঝায় তার বদলে আমরা হি বলি, এবং তাকে ইংরাজি হচ্ছে হিম, হিমটা হলো অবজেক্ট। সি হচ্ছে সাবজেক্ট, কোনো মহিলা হলে তার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। কোনো মহিলার ক্ষেত্রে তাকে যদি বোঝায় তাহলে আমরা অবজেক্ট হার ব্যবহার করি। যদি অনেকে বোঝায় তাহলে আমরা দে বলি।
দে মানে হচ্ছে তাহারা, তাহারাটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাদেরকে ইংরেজি হচ্ছে দেম, সেটা হলো এখানে অবজেক্ট। এছাড়াও যদি কোনো একটি জিনিস বোঝায়, কোনো বিষয় একটি বোঝালে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ইটটা হলো সাবজেক্ট, ইটের অবজেক্ট এটাকে ইংরেজিও ইট, অবজেক্ট। যদি একটি ছেলে হয় তাহলে আমরা বলি বয়, যদি একাধিক ছেলে হয় তার প্লুরাল হচ্ছে বয়েজ, ছেলেরা। একটি বাক্স হলো বক্স, তার প্লুরাল হলে বক্সেস, এখানে এস যোগ হয়েছে, এখানে ইএস যোগ হয়েছে। কারণ কি, বক্সের সাথে এস যখন একসঙ্গে লাগানো যাবে, যদি ইএস না দিই তাহলে উচ্চারণটা ঠিকঠাক আসে না। আবার যদি এখানে আমরা বয় ওয়াই দেখছি, এখানে বেবি আছে, বেবিতেও ওয়াই দেখছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এই ওয়াই এর আগেই একটা ভাওয়েল, ভাওয়েল নয়, এটা যদি কনসোন্যান্ট থাকে, এখানে ভাওয়েল আছে যার জন্য এস যোগ করে দিয়েছি উচ্চারণের সুবিধার জন্য, যেটা করা হয় পুরোটা প্রোনাউন্সিয়েশনের জন্য করা হয়। আর এইখানে ওয়াই এর পূর্বে এখানে কি আছে, একটা কনসোন্যান্ট আছে, তো যার জন্য এই ওয়াইটা উঠে গিয়ে এখানে আইএস হয়। যেমন আরো এক্সাম্পল আছে এরকম, লেডি যদি হয়, লেডি থেকে লেডিস, এলএডি আইএস। বয়ের জায়গায় যদি টয় হয়, টিও ওয়াই, তাহলে এস যোগ করে দিলেই হয়ে যাবে টিও ওয়াই এস, টয়েজ। এই একটা পদ্ধতি গেল, এরকম অনেক আছে, সেগুলো তো আমরা বিভিন্ন গ্রামার বইগুলো থেকে সার্চ করে পেয়ে যাব। আর একটা পদ্ধতি আছে এসিএস যোগ করা ছাড়াও, সেটা হচ্ছে ইনার ভাওয়েল চেঞ্জ। এখানে এই যে ম্যান যে ওয়ার্ডটা আছে, তার ইনার ভাওয়েল কে আছে, এখানে এ আছে, তো এখানে ম্যান থেকে এখানে ইনার ভাওয়েলটা চেঞ্জ করে হয়েছে মেন। লাইকওয়াইজ একইভাবে ওম্যান থেকে কি হবে, ওমেন। আবার এখানে ফুট ডবল ও আছে, সেটা ডবল ই হয়ে গেছে ফিট, ফুট থেকে ফিট। ঠিক একইভাবে টুথ যদি হয় একটা দাঁত তখন টুথ, যখন অনেক দাঁত তখন টিথ। আবার ইনার ভাওয়েল চেঞ্জ করা ছাড়াও আরো পদ্ধতি আছে যেগুলো কোনো নিয়ম ফলো করবে না। চাইল্ড, চাইল্ড থেকে চিলড্রেন। ওয়াক্স থেকে অক্সেন, অক্সেস নয়, এটা অক্সেন। আবার কিছু আছে যেগুলো কোনো চেঞ্জই আসবে না, একটি হলেও যা হবে, অনেক হলেও তাই হবে। যেমন শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, একটি ক্ষেত্রেও যা, অনেকগুলো, দুটো ভেড়া হলেও টু শিপ হবে, তিনটি ভেড়া হলেও থ্রি শিপ হবে, হ্যাঁ, চারটি হলে ফোর শিপ হবে। ডিয়ার ঠিক একই রকম, এ ডিয়ার, যখন দুখানা হয়ে যাবে তখন টু ডিয়ার, থ্রি ডিয়ার, এইগুলো হবে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু আছে যেগুলো শুধু প্লুরালি থাকে, তার সিঙ্গুলার হয় না। যেমন পুলিশ, পুলিশ বলতে কিন্তু পুলিশ বাহিনী বোঝায়, পুলিশ ফোর্স, এটা কখনোই সিঙ্গুলার হবে না পুলিশটা। আবার আরেকটা পদ্ধতি আছে যেটা যদি এফ থাকে, যেমন ডাব্লিউ আই এফ, ওয়াইফ, ওয়াইফকে যদি আমরা প্লুরাল করি তখন হবে ডব্লিউ আই, ডব্লিউ আই আছে, এফটা উঠে গিয়ে কি হয়ে যাবে, ওখানে ভি, ই আছে, এস যোগ, ওয়াইফস। একটি স্ত্রী, তো আই হ্যাভ আ ওয়াইফ, একজন স্ত্রী। আমার দুটো স্ত্রী আছে, আই হ্যাভ টু ওয়াইফস। ঠিক একইভাবে নাইফ, কে নাই এফ, নাইফ মানে হচ্ছে ছুরি, একটি ছুরি তখন আ নাইফ, যখন দুটি বা তার বেশি হবে তখন কি হবে, নাইভস হবে। একইভাবে লাইফ, লাইফ থেকে কি হবে, লাইভস হবে। তো যাই হোক, এইরকম বিভিন্ন পদ্ধতি আছে। তো আমাদের যে টেন্স আলোচনার ক্ষেত্রে যখন দরকার হবে, পার্সন এবং নাম্বারটা প্রয়োজন হবে। পাশাপাশি আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে কোন সাবজেক্টের পরে কোন ভার্ব ইউজ হবে। যদিও সবাই জানি, কিন্তু আমি যেহেতু বলেছি যে পুরো ভিডিওটা কোনো জায়গাটায় বাদ রাখবো না, আমি সমস্ত ইজি টাফ সব জায়গাটা আলোচনা হবে, তো সেই জন্যে একটু বলেই দিই। সেটা আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি এখানে। যদি এই সাবজেক্টটা থেকে, আই যদি সাবজেক্ট থাকে আমার, তবে প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ হবে। ধরুন বলা আছে যে আমার একটি পেন আছে, আমার আছে যদি বলে তখন আই হ্যাভ, আমার আছে। আর আমি
একজন ডাক্তার, তখন আই অ্যাম এ ডক্টর। যখন আমি ডক্টর হচ্ছে তখন আই অ্যাম আ ডক্টর। আর যখন আমার আছে হয় তখন আই হ্যাভ হয়। আমার একটি পেন আছে, আই হ্যাভ আ পেন। তো এখানে হ্যাভ ভিয়ন। ঠিক এবার নিজের ক্ষেত্রে হলে কি হবে, যে আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ স্টুডেন্ট। যদি পাস্ট টেন্সে হয় ওয়াজ, আমি নিজেই ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট দেন, তখন আমি একজন স্টুডেন্ট ছিলাম, একজন ছাত্র ছিলাম। আমার ছিল, আমার আছে, তাহলে আই হ্যাভ। দেখুন এগুলো স্পোকেন ইংলিশে লাগছে এবং লেখার ক্ষেত্রেও লাগবে। আমার আমার ছিল, তখন আই হ্যাড, আমার ছিল, আমার একটি পেন ছিল, আই হ্যাড আ পেন। আবার আমি ডু ভার্বটা ইউজ করেছে এখানে ঠিকই আছে, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে যে সাবজেক্টটা আছে, তো এই সাবজেক্টটার ক্ষেত্রে ধরুন অন্য কোনো ভার্ব আছে, ডু না থেকে সেটা থাকতে পারে গো, থাকতে পারে সেটা, থাকতে পারে স্টাডি, থাকতে পারে রিড, থাকতে পারে। তো আমি একটা ভার্ব এখানে ইউজ করেছি। যদি ওই রকম ভার্বগুলো থাকে সেক্ষেত্রে কি হবে, ভিয়নের ক্ষেত্রে ডু হবে, আই ডু, আই গো, আই রিড। বেশ, আমি এটা কেন দিয়েছি একটু বললে বোঝা যাবে। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয়, ভিয়ন থাকে, তাহলে যে ভার্বগুলো হয় সেক্ষেত্রে যে ভার্বটা হয় তার শেষে এস অথবা ইএস যুক্ত হয়। সেই জন্য এইটুকু দেওয়া আমার ডু যে ভার্বটা আছে সেটা। যেমন যদি হয় হি ডাজ, হি ডাজ, ঠিক আছে। আবার যদি বলা হয়, যদি অন্য ভার্ব দিই ডু এর বদলে, রিড ভার্ব দিই, তাহলে কি বলবো আমি, হি রিডস। যদি আমি হয় তাহলে আই রিড, আমি পড়ি। যখন সে পড়ে তখন হয়ে যাবে হি রিডস, শুধু এস যোগ হবে। কিছু কিছু ক্ষেত্রে এস যোগ হবে, কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হবে। তো যাই হোক, আরেকটা ব্যাপার আছে ডিড, সেটা গো থাকলে ওয়েন্ট হতো, সেটা ভি টু। এক্ষেত্রে কোনো পরিবর্তন আসে না। তো যাই হোক, এইবার উই এর ক্ষেত্রে কি হয়, একই পদ্ধতিতে এই ভার্বগুলো। আমার একটি নতুন শার্ট আছে, তাহলে আই হ্যাভ এ নিউ শার্ট। আর যখন আমাদের আছে তখন উই হ্যাভ আ নিউ শার্ট। আমাদের একটি নতুন গাড়ি আছে, উই হ্যাভ আ নিউ কার। আমাদের একটি নতুন গাড়ি ছিল, উই হ্যাড আ নিউ কার। ঠিক একই পদ্ধতিতে আমরা স্টুডেন্টস বা আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র ছিলাম, উই ওয়ার স্টুডেন্টস। আমরা যাই, উই গো। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। ইউ, যখন তুমি, ইউটা সিঙ্গুলার কি প্লুরাল হবে সেটা আগের সেন্টেন্স বুঝে বা তার পরিস্থিতি অনুযায়ী বুঝে নিতে হবে। দুই জায়গাতেই ইউ থাকবে, ফরমেশন একই থাকে। যদি বলা যায় যে তোমার দুটো বই আছে, তাহলে কি বলবো আমি, ইউ হ্যাভ টু বুকস, তখন আর বুক থাকবে না, ইউ হ্যাভ টু বুকস। যদি বলে যে তোমাদের দুটি বই আছে, সেক্ষেত্রেও ইউ হ্যাভ টু বুকস। তোমার দুটি বই আছে, ইউ হ্যাভ টু বুকস। তোমাদের দুটি বই আছে, ইউ হ্যাভ টু বুকস। তোমরা চাইনিজ, তাহলে কি হবে, ইউ আর চাইনিজ। তুমি চাইনিজ, এখানে হলে ইউ আর চাইনিজ, তুমি চাইনিজ। এটা হলে কি হবে, তোমরা চাইনিজ, ইউ আর চাইনিজ। হ্যাঁ, যদি বলে যে তুমি ছাত্র ছিলে, তাহলে কি হবে, তুমি বোঝালেও ইউ আর আ স্টুডেন্ট। যদি বলে তোমরা ছাত্র ছিলে, তাহলে কি হবে, ইউ আর স্টুডেন্টস। তখন আর স্টুডেন্ট হবে না, ইউ আর স্টুডেন্টস, তার মানে তোমরা ছাত্র ছিলে। তাহলে এখানে আই স্টুডেন্ট আর এখানে স্টুডেন্টস দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোনটায় তুমি বলছে আর কোনটায় তোমরা বলছে। এইবার তুমি যাও, ইউ গো। তোমরা যাও, ইউ গো। তুমি গিয়েছিলে, ইউ ডিড। তোমরা ইউ ওয়েন্ট। তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। হ্যাঁ,
তোমার ছিল ইউ হ্যাড, তোমার একটা নতুন শার্ট ছিল, ইউ হ্যাড আ নিউ শার্ট। তোমাদের একটি নতুন গাড়ি ছিল, ইউ হ্যাড আ নিউ কার। ঠিক একই পদ্ধতিতে এখানে কি হবে, যখন সিঙ্গুলার হবে, এগুলো সবই সিঙ্গুলার, সেক্ষেত্রে হি এর পরে আর এখানে আমার কি ছিল, তিনটেতেই কিন্তু হ্যাভ ছিল, এখানে কিন্তু হ্যাজ করতে হচ্ছে। হি হ্যাজ আ পেন, তার একটা পেন আছে, তার একটা পেন ছিল, হি হ্যাড আ পেন। সে একজন টিচার, হি ইজ আ টিচার। কোন মহিলা যদি হয়, যে মহিলাটি নার্স ছিল, তাহলে শি ওয়াজ আ নার্স। ঠিক ভার্বের ক্ষেত্রে ডু ভার্বের ক্ষেত্রে যদি আমি গো ভার্বটা ইউজ করি, সে যায় তখন হি গোজ, সে পড়ে হি রিডস, সে পড়েছিল হি রেড, সে গিয়েছিল হি ওয়েন্ট। এই ক্ষেত্রে যদি প্লুরাল হয়, আমরা যদি দেখি, আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি কেন না, তো এই চারটে ঘরে কোনো চেঞ্জ নেই, একই রকম। তাহলে চেঞ্জটা কোথায় আছে? এই ঘরটায় একটু চেঞ্জ আছে, এই ঘরটায় একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে? একটা মাত্রই চেঞ্জ আছে, এই জায়গাটা একটা চেঞ্জ আছে ডু ভার্বের ক্ষেত্রে। আর একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে এখানে অ্যাম ইউজ হয়, এখানে কিন্তু ইজ ইউজ হয়। আর একটা চেঞ্জ আছে, এইখানে হ্যাভ ইউজ হয়, কিন্তু এখানে হ্যাজ ইউজ হয়। এই তিনটে চেঞ্জ আছে, বাদ বাকি আমি আর বলছি না। ঠিক একই পদ্ধতি, তাদের একটি গাড়ি আছে, দে হ্যাভ আ নিউ কার। তাদের একটি গাড়ি ছিল, দে হ্যাড আ নিউ কার। ঠিক একই পদ্ধতিতেই চলতে থাকবে এইগুলো। তো যাই হোক, টেন্স আলোচনার জন্য এইটুকুর পাশাপাশি আমাদের আরেকটু জিনিস জানার দরকার আছে, সেইটুকু আলোচনা একটু না করলেই নয়। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্ব আছে না, ভার্বগুলোর তিনটে করে অবস্থা আছে, V1, V2 and V3। এগুলো ডাক নাম, V1, V2, V3 এগুলো ডাক নাম, এদের আসল নাম আছে। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট অবস্থাকে বলা হয় V1, এটা পাস্ট, আর এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এখন এটা যদি টেন্স হতো তাহলে আলাদা হতো, কিন্তু টেন্স হলে এটা প্রেজেন্ট হতো, এটা পাস্ট হতো, এটা ফিউচার হতো। কিন্তু প্রতিটি ভার্বের তিনটে অবস্থা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট বা V1, পাস্ট বা V2, আর পাস্ট পার্টিসিপল বা V3। তো এই তিনটে অবস্থাও কিন্তু জানার দরকার আছে টেন্স আলোচনার জন্য। আমরা নেক্সট দিন তো টেন্সটা আলোচনা করব, পাশাপাশি এর সঙ্গে স্পোকেন ইংলিশটা আমাদের হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওগুলোতে সবগুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে দেখা যাবে একটা সময় যে আমাদের প্রিভিয়াস যদি কোনো নলেজের দরকার হয়, আমরা কিন্তু ইজিলি রিকল করতে পারবো। আর পুরো ব্যাপারটি জানার জন্য, স্পোকেন ইংলিশ এবং ডেসক্রিপটিভ ইংলিশ যেটা এনরিচ করার জন্য, আমাদের কিন্তু এই বেসিক জায়গাগুলো প্রথম থেকে একটু জানতেই হবে। তাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে যে আমি ভিডিওগুলো আপলোড করছি, প্রতিটি ভিডিওই কিন্তু পরপর সিকোয়েন্স অনুযায়ী দেখার একটা দরকার আছে। V1 যে কোনো ভার্বের ক্ষেত্রে কি হয়, আমরা সাধারণত জানি একটা ভার্ব লিখছি ওয়াক, ওয়াক মানে হাঁটা। তারপরে আরো আছে, সেটা হচ্ছে প্লে। তারপরে আছে আচ্ছা ওয়াকটাই দেখি, ওয়াক থেকে এখানে V2 করলে কি হবে, এখানে ইডি যোগ করলে হচ্ছে, এখানেও ইডি যোগ করে হচ্ছে। প্লে, প্লেড, ইডি যোগ করে হচ্ছে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, এইভাবে আমরা দেখব যে কিছু ভার্ব আছে যাদের ইডি যোগ করে হয়ে যাচ্ছে, এই ভার্বগুলোকে আমাদের বলা হয় উইক ভার্ব। আর কিছু ভার্ব আছে যে ভার্বগুলো, এগুলো হচ্ছে উইক ভার্ব। আর কিছু স্ট্রং ভার্ব আছে,
স্ট্রং ভার্ব বলতে যে ভার্বগুলো পরিবর্তন হয়ে যায়, যেমন কি একটা গো থেকে কি হবে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডন, সিং, শ্যাং, সাং। আর কিছু ভার্ব আছে যেটা কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না, যেমন পুট, কাট। এই লিস্টগুলো আমরা তো বিভিন্ন রকম পড়াশোনা করি, যে বইগুলো পড়ি তাতে তো ভার্বের ইউজগুলো আছে। পাশাপাশি যে কোনো গ্রামার বই থেকে একটু দেখে নেওয়া দরকার যে এই V1, V2 এবং V3 গুলো পরপর কি আছে, সেইগুলো জানলে আমাদের টেন্স পর্বটা জানতে একটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা আগামী দিন টেন্সটা আলোচনা করব। যে জায়গাগুলো প্রথমে আমরা আলোচনা করছি খুব ফান্ডামেন্টাল জায়গা, খুব বেসিক জায়গা, যে জায়গাগুলো আপনাদের প্রত্যেকেরই জানা আছে, জাস্ট একটু রিভাইজ করে নেওয়া ব্যাপারগুলো। এইগুলো পরবর্তী যখন আমরা ডেসক্রিপটিভ বা স্পোকেন ইংলিশে যাব তখন এইগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে এবং পর্যায়ক্রমে এগুলো আমরা এগিয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ।